২-৪ বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা লুকিয়ে থাকার মতো পয়সা তৃণমূল কংগ্রেসের সবার কাছেই ছিল। এটার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকার প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতগুলো দুর্নীতি করেছে তার অনেক দুর্নীতির দারোয়ান এই সুমিত। সুমিত কি সত্যিই উধাও ছিল, নাকি তাকে উধাও করে দেওয়া হয়েছিল? অভিষেকের সচিবকে ঘিরে রহস্য যত ঘনাচ্ছে ততই বাড়ছে বিস্ফোরক প্রশ্ন। জীবিত থাকলে কোথায় ছিলেন সুমিত? কেউ তাকে লুকিয়ে রেখেছিল? পুলিশের চোখ এড়িয়ে কিভাবে উধাও হলেন তিনি? সুমিত সামনে আসলেই কি সামনে আসবে এমন কোনো সত্য যা বদলে দিতে পারে বাংলার রাজনীতির সমীকরণ? এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী দেবাঙ্ক দাসের সাথে। সেটা হচ্ছে সুমিত রায় অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক ছিলেন এবং আমরা জানি যে ক্যামাক স্ট্রিটের সব কিছুই সুমিত রায় চালাতেন। আমার প্রথম প্রশ্ন আপনাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত কি খুন হয়েছে এরকম কোনো এটা একটা রাজনীতির অন্দরমহলের গুজব, কিন্তু আপনার কি মন্তব্য এর ব্যাপারে? আমি এই মন্তব্যটা আইনতই করছি। যতক্ষণ না পর্যন্ত সুমিতের ডেড বডি বা এমন কোনো কনক্লুসিভ প্রুফ যে ওকে খুন করা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পাবলিক ডোমেনে না আসছে, সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুন করিয়েছে নিজের দুর্নীতি লুকানোর জন্য, এটা এই মুহূর্ত পর্যন্ত আমি মনে করি না। কদিন আগে মদন মিত্র একটা ইন্টারভিউতে বলেছেন অভিষেক ব্যানার্জি তো সুপারি দিয়ে লোককে মারে। উনি কি সুমিত রায়ের কথা কোথাও হিন্ট করেছেন? বলতে পারেন, বাট মদন মিত্রর কাছে হয়তো কিছু ইনফরমেশন আছে সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুন করিয়েছে, কিন্তু সেটাকে তো আমি রিলাই আপন করতে পারি না। যদি তিনি জীবিত থাকেন তাহলে ভারতে কোথায় তিনি আত্মগোপন করে থাকতে পারেন বলে আপনার মনে হয়? আমরা দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া থেকে, আমার যদি খুব ভুল না বলে থাকি, পুরুলিয়া থেকে ওরা ধরেছিল। আপনার কি মনে হয় কোন দিকে ওরা কি কোনো বর্ডার স্টেটে থাকবে? দেখুন, একটা কর্পোরেশনের বার্থ সার্টিফিকেট বিক্রি করা থেকে শুরু করে একটা প্রাইমারি স্কুলের টয়লেটের টালি কি হবে, রাস্তায় নীল সাদা রঙের কোটিং এর কতটা পরত নীল হবে, কতটা সাদা হবে, সেখানে 2 টাকা না 3 টাকার কমিশন থাকবে, এই পার্ক স্ট্রিটের অফিসে বসে এই সুমিত্রা এটা কন্ট্রোল করত। এই সুমিত্রা পালিয়ে থাকার মতো কোনো জায়গা পাবে না। সুমিত্রার বিষয়ে গভর্নমেন্টকে একটু সিরিয়াসলি অনুসন্ধান করে দেখা উচিত। তবে আবার বলছি, যতক্ষণ না ওর ডেড বডি পাওয়া যাচ্ছে, মদন মিত্রর ওপিনিয়নের প্রতি ভরসা রেখে আমি বলছি না যে অভিষেক সুমিত রায়কে। যদি তিনি বিদেশে পালিয়ে গিয়ে থাকেন, আপনার কি মনে হয় কোন দেশে উনি গিয়ে থাকতে পারেন? কোন দেশ আজকের দিনে ওনার জন্য সেফ? বাংলাদেশ ছাড়া তৃণমূলীদের আর কেউ আশ্রয় দেবে না। শুভেন্দু অধিকারী পুলিশের নাকের ডগা দিয়ে সুমিত কি পালাতে পারবে? সম্ভাবনা কম। আপনাকে বললাম যেটা সুমিত রায়ের মতো লোকদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। পশ্চিমবঙ্গে 4 তারিখের পর থেকে যে গণরোষ ছিল, তৃণমূলীরা কিছু পার্সেন্টেজ লোক তো ছিল যাদেরকে পাড়া প্রতিবেশীরা ইজিলি নিয়েছে, কিন্তু 99% তৃণমূলীদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়েছে, আর সেটা সাধারণ মানুষের হাতে হয়েছে। সেই রকম একটা পরিস্থিতিতে সুমিত রায়ের মতো কুখ্যাত একজন দুর্নীতিবাজ, তোলাবাজ, সিন্ডিকেট মাফিয়া যে অভিষেকের অফিসে বসে এগুলো চালাতো, সে পশ্চিমবঙ্গ থেকে কোনো একটা দেশে পালিয়ে যাবে আমি বিশ্বাস করি না। বাংলাদেশ আশ্রয় দিলে দিতে পারে, কিন্তু পালিয়ে যাওয়াটা তার পক্ষে চান্স কম। বরঞ্চ মদন মিত্র মাঝে মধ্যে কিছু ওপিনিয়নের আগেও পশ্চিমবঙ্গে রেখেছিলেন, সেই সিঙ্গুর টিঙ্গুরের সময়, সেগুলো তো পরে সত্যি হয়েছিল। এই যে আপনি বললেন দেবাঙ্কদা যে সুমিত রায়ের পালানোটা খুব একটা পসিবল নয়, তাহলে অন্যটা হচ্ছে যে উনি এই দেশেই আত্মগোপন করে রয়েছে। এবার যদি উনি আত্মগোপন করে থাকেন, তাহলে আপনার কি মনে হয় কে ওনাকে সাহায্য করছে আত্মগোপন করে থাকতে? আমি মনে করি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সুমিতদের মতো মানুষরা এতদিন পালিয়েও থাকতে পারবে। বললাম তো, গভর্নমেন্টকে একটু
অনুসন্ধান করে দেখা উচিত সুমিত রায় কোথায় আছেন। জাতীয় তদন্তকারী সংস্থাগুলি এখনো পর্যন্ত কেন সুমিতের খোঁজ বের করতে পারেনি? এটা জাতীয় তদন্তকারী সংস্থার প্রয়োজনীয়তা এখনো পর্যন্ত সেই লেভেল অফ ডিগ্রিতে আসেনি। এটা স্থানীয় প্রশাসনও একটু ভাবনা চিন্তা করতে পারে এটা নিয়ে। যদি সুমিত এখনো আত্মগোপনে থাকেন তাহলে তিনি কত বছর পর্যন্ত এভাবে আত্মগোপন করে থাকতে পারবেন? এটা কি পসিবল যে বছরের পর বছর আত্মগোপন করে রয়েছে? বললাম তো যে ব্যক্তিগতভাবে আমি মনে করি না সুমিত রায়ের মতো ব্যক্তিরা এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে পালিয়ে যেতে পারবে বা কোথাও আত্মগোপন করে থাকতে পারবে। তাহলে তো দেবাঙ্কর দা, আপনি যে কথাটা বললেন যে আত্মগোপনও করতে পারবে না, পালিয়েও যেতে পারবে না, তাহলে তো চান্স একটাই রইলো, সেটা যেটা হয়তো কোনো- আইনতই মানে প্রমাণ হবে, কিন্তু পসিবিলিটি সেটা একটাই রইলো। সেটা ওর ডেড বডি বা কোনো কনক্লুসিভ প্রুফ না পাওয়া পর্যন্ত আমরা এটা বলতে পারি। দেবাঙ্কর দা, যদি তিনি কোথাও আত্মগোপন করে থাকেন তাহলে বর্তমানে তার খরচের অর্থ যোগান কে দিচ্ছে? আপনার কি মনে হয়? মানে কেউ যদি এভাবে আত্মগোপন করে, মানে আইনত আপনি তো প্রচুর কেস এই ধরনের, এই মানে পলিটিক্যাল লেভেলে না হলেও হয়তো অন্য লেভেলে দেখেছেন বা পলিটিক্যাল লেভেলেও দেখেছেন, তাদের খরচা কিভাবে চলে, টাকা কোথা থেকে আসে? 2-4 বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা লুকিয়ে থাকার মতো পয়সা তৃণমূল কংগ্রেসের সবার কাছেই ছিল। এটার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকার প্রয়োজন হবে না। যদি তিনি কোথাও বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি সুমিতের কোনো যোগাযোগ রয়েছে? আপনার কি ধারণা? থাকলে কিভাবে সেই যোগাযোগ বজায় রাখা এই যাচ্ছে? টেকনোলজিক্যাল যুগে যদি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে লুকিয়ে রাখতে পারে, মদন মিত্রর কথা যদি ভুল হয়, এটা একটা সিম্পল ওই আগেকার দিনের যে ফোনগুলো হতো, সিম ফোনগুলো যেটাতে ওই ওয়াইফাই অ্যাড হতো না, ওটাতেও যদি কেউ কথা বলে এগুলো ট্রেস করাটা কঠিন। কথা কেন আপনার মনে হচ্ছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দাবি করছেন যে সুমিত রায়কে খুঁজে বের করার জন্য? এটা তো সহজ ব্যাপার। একটা থানায় যদি আপনি গিয়ে একটা মিসিং ডায়েরি করেন, সেই মিসিং ডায়েরির উপরে একটা সাধারণ থানার একটা অফিসার ইনচার্জ এটাকে তদন্ত করে অনুসন্ধান করে দেখতে পারে। কেন চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় খুঁজতে? এটা তো অনুসন্ধান হওয়া উচিত। আর সুমিত রায়দের পরিবারদেরকেও বলবো যে যাদের জন্য আপনাদের পরিবারের সন্তানরা আজ নিখোঁজ, সন্তানদের খোঁজ করুন কোথায় আছে। এটা তো পরিবারের লোকেরও দায়িত্ব। দিস ইজ আ হিউম্যানিটেরিয়ান প্রবলেম। এই সুমিত রায় কনসেপ্ট, এই সুমিত রায়ের কনসেপ্ট, এটা পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতির বাইরে এসে একটা মানবতার দিক থেকেও তো দেখতে পারে যে ছেলেটা কোথায় আছে, তার ডেড বডি আর পাওয়া গেল কিনা, আদৌ মারা গেছে কিনা, আদৌ মদন মিত্রর কথা অনুযায়ী অভিষেক ওকে খুন করিয়েছে কিনা। যদি সুমিত রায় জীবিত অবস্থায় ধরা পড়ে, তাহলে তার কি ধরনের শাস্তি হতে পারে, কি ধরনের জেল হতে পারে, কি আপনার মনে হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় যতগুলো দুর্নীতি করেছে তার অনেক দুর্নীতির দারোয়া নেই সুমিত। 120B অর্থাৎ কনস্পিরেসিতে তো আসবেই, এবং অনেক অনেক অপরাধ আছে যেগুলো মালিকের হয়ে তার সার্ভেন্টরা সম্পূর্ণভাবে করে থাকে, সব দায়িত্বই আসবে। এদের প্রত্যেকের ভাগ্যে জেল ছাড়া অন্য কিছু দেখতে পারি না।